বজবজে যে পুকুর ভরাট নির্মাণ ঘর তৈরি হয়ে দোকান বজবজে যে সরকারি জমি দখল করে খাল বিল বুঝিয়ে যেভাবে রাস্তাকেও সরু করে দিচ্ছে এবং সমস্ত চাষযোগ্য জমিগুলিকে অনাবাদি করে দিচ্ছে, তার কারণ সেখানে গঙ্গার জল আসছে না, তার জন্য কিন্তু চাষও করতে পারছে না। আমরা শুধু শিল্প করলে হবে না, চাষও করতে হবে। খাবারটা তো আমাদের মাটি থেকেই আসে, আর সবাইকে তো কাজ দেওয়া যায় না শিল্পে। কিছু মানুষকে আমাদের চাষ করতে হবে, তাহলে কি হবে, আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হব। এটাও কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী দুটোই বলেছে। আমরা সংস্কার করে যেখানে যেখানে খালের মাধ্যমে চাষ করা যায় সেগুলিও আমরা করব। বজবজের মা বোনেরা এই জাহাঙ্গীর খানের জন্য আতঙ্কে ছিল। নারী সুরক্ষা, প্রতি থানায় একটা করে মহিলাদের স্কোয়াড থাকবে। যে কোনো নারী কোনো বিপদে পড়লে সেখানে ফোন করলে মহিলা পুলিশ বাহিনী তাদের উদ্ধার করবে এবং শাস্তি এমন হবে, দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে কেউ আর সাহস পাবে না। আগামী 100 বছর দেখুন বাংলায় কি শান্তি ফেরে এবং প্রতিটা মহিলা সুরক্ষিত থাকবে। বজবজে শিল্প থাকতেও শিল্প বন্ধ, অনেক কলকারখানার জিনিসপত্র বিক্রি যাচ্ছে। তৃণমূলের তোলাবাজির জন্য মালিকরা এখান থেকে অন্যত্র শিল্প সরিয়ে নিচ্ছে। সব থেকে বড় শিল্প জুট শিল্প বজবজে, সেই নিউ সেন্ট্রাল জুট মিল আজকে বন্ধ। আর জমিতে যে অন্য শিল্প আসবে সেখান থেকে মাটি কেটেও আমাদের তৃণমূল কাউন্সিলররা বিক্রি করে দিয়েছে। আমরা চাই সেন্ট্রাল গভর্নমেন্ট তো আমাদের বিজেপি গভর্নমেন্ট আছে, আর এখানে আমাদের পদ্মফুলের সরকারও হয়ে গেছে, ডবল ইঞ্জিন সরকার। এবার শিল্প আসবে। বাংলার যে পরিযায়ী শ্রমিক তারা দেখুন আগামী 10 বছরের মধ্যে সবাই বাংলায় আসবে, বাংলায় সুফল পাবে এই ডবল ইঞ্জিন সরকারের মাধ্যমে। এই যে মূল সরকার ছিল এই 10 বছর আমাদের এই অঞ্চলের কেন পুরো বাংলাতে ভোট দিতে দেয়নি, তন্ত্র হত্যা করে জবরদস্তি এরা সরকারি ছিল। মানুষ ভোট দিতে চেয়েছে, সেটা আটকেছে। এবারে কিন্তু আমাদের নির্বাচন কমিশনার নতুন কীভাবে এমন ব্যবস্থা করেছে, রন্ধে রন্ধে যে দুর্নীতিগুলি দিয়ে এরা ভোটে জিতত সেগুলি আটকেছে। প্রতিদিন নিয়ম চেঞ্জ করেছে, যার জন্যে বাংলায় আজ সব বিজেপি সরকার এসে গেছে। আমাদের এইখানে বজবজে যেভাবে স্কেল দিয়ে আমাদের এখানকারের প্রচুর বুথে ভোট দিতে দেয়নি, 1 নম্বর ছাড়া সর্বত্র স্কেল মেরে দিয়েছে, যার জন্যে আমরা এখানে জিততে পারিনি। কিন্তু ফলতার মানুষ প্রতিবাদ করেছে সঙ্গে সঙ্গে, যেটা বজবজে সম্ভব হয়নি। একমাত্র জাহাঙ্গীর খান এখানে অবজারভার হয়ে এখানকারের মানুষকে এত পিস্তল দিয়ে ভয় দেখিয়েছে, তারা ভোট দিতে পর্যন্ত যেতে পারেনি। এবারে গিয়েও দেখেছে স্কেল দিয়ে তাদের ভোট দিতে আটকে দিয়েছে। এবং ফলতার মহিলারা একসাথে বেরিয়ে পুনর্ভাবে দ্বিতীয়ভাবে আজকে আমরা ওই মিছিলে গিয়েছিলাম এবং 21 তারিখে ফলতায় ভোট হবে, সেখানে সিট আমরা পাবই। বজবজেরও দাবি উঠবে যাতে আমরা এখান থেকে আবার বিজেপি সরকার আনতে পারি। সেটা এখানকার জনগণের যে উচ্ছ্বাস, প্রত্যেকে যদি ভোট দিয়েছে তাহলে আমরা শুধু হেরেছি এদের অগণতান্ত্রিক পদ্ধতির জন্য। কি শান্তি ফিরে আসবে? অবশ্যই। আপনারা দেখুন একটাও বিজেপি কর্মী, কোনো টিএমসি যারা অন্যায় করেছে, ঘর ভেঙেছে, তাদের গায়ে হাত দেয়নি, কিন্তু প্রশাসনের মাধ্যমে তাদের শাস্তির ব্যবস্থা আমার সরকার করবে। আমরা চাই প্রশাসনকে সাহায্য নিয়ে তাদের শাস্তির ব্যবস্থা। আর যে সমস্ত দুর্নীতি পঞ্চায়েতে, মিউনিসিপ্যালিটিতে হয়েছে এবং আবাসে হয়েছে, সমস্ত ফাইল ওপেন করে তাদের শাস্তির ব্যবস্থা বিজেপি লোকজন এবং আমাদের সরকার করবে। বজবজ বিধানসভা 5 নম্বর মণ্ডলে এই জায়গাটা পড়ে বাহালি গুনরাইপুর 12 কাছারি। আর এই র্যালিতে আজকে 2000 কর্মী মানে আমরা ধরা হয়েছে, কিন্তু 2000 বেশি আরও লোক আছে, 5000-এর কাছাকাছি লোক আছে। বিজয় মিছিলকে সবাইকে উৎসাহ করার জন্য, আনন্দিত করার জন্য বলবো। আর এই বিজয় মিছিল সারা ওয়েস্ট বেঙ্গলে আমাদের ভারতীয় জনতা পার্টি যেভাবে জয় করেছে তার জন্য সবাই উৎসাহ পেয়েছে। আর এই যে একটা ভয়ভীতি ছিল যে আম পাবলিকের কাছে
তার সেই ভয়টা কাটিয়ে উচ্ছ্বাস যে মানুষের যেখানেই আমাদের বিজয় মিছিল হয়েছে লাখো লাখো লোক বিজয় মিছিল। আগামী দিনে বলবো মানুষকে যে ভয়ভীতি যেরকম কেটেছে আপনারা সেই ভয়টা কাটিয়ে রাস্তায় নামুন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন। এই তৃণমূলের যে অপশাসন, যে চোর দুর্নীতি, যে সরকার চলছিল মানুষের প্রতি যে অত্যাচার করেছে, আপনার রেশন থেকে চাল, চাল থেকে বালি, কয়লা কিছু রাখেনি। দুদিন বাদে ওয়েস্ট বেঙ্গলটাই বেছে দিন। একটা ওয়েস্ট বেঙ্গল, এই যে আমাদের ভারতীয় জনতা পার্টি আজকে যে ক্ষমতায় এসছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে মানুষের পরিষেবা দিতে চাইছে, ডবল ইঞ্জিনের সরকার, আস্তে আস্তে মানুষের ডোর টু ডোর পরিষেবা হবে, উন্নতিতে হবে মানুষের। আমরা উন্নয়ন করার জন্যই এসেছি। আগামী দিন মানুষের যেভাবে উন্নয়ন হচ্ছে, অন্য অন্য রাজ্যে আমাদের বিজেপি সরকার আছে, 15টা রাজ্যে ক্ষমতায় আছে, সেইভাবে যেভাবে উন্নতি হচ্ছে ডবল ইঞ্জিন সরকার সেইভাবেই উন্নতি করবে ওয়েস্ট বেঙ্গল। মানুষের এই যেরকম বার্ধক্য ভাতা, কিছু লোক আসে আমার কাছে বার্ধক্য ভাতা, জলের সমস্যা সব থেকে বিশাল আমাদের। যেভাবে প্রধানমন্ত্রী যে হার ঘর জল যে কর্মসূচিটা চালু করেছিল, সেই জলের এখনো পর্যন্ত মানুষ জল বাড়িতে পায়নি। ঠিক আছে, কল এসছে জল পায়নি, কিন্তু এর টাকা অলরেডি খাওয়া হয়ে গেছে। কল পেয়েছে, আমরা জল পাই। তারপরে রাস্তাঘাট যেভাবে পাইপ বসানো হয়েছিল ফেটে গেছে, সেই রাস্তাঘাটগুলো এখনো ঠিক করা হয়। এখানে মানুষের যে উচ্ছ্বাস, সেই হিসাবে পাবলিকের যা উচ্ছ্বাস, যেভাবে ভোটারদের উচ্ছ্বাস, সেইভাবে কলতা বিধানসভা ক্ষমতা আমরা 21 তারিখে আসছি। সুরজিৎ পারুই, বজবজ বিধানসভার 5 নম্বর মন্ডল যুব মোর্চা সভাপতি।